এই কে আছিস? তাড়াতাড়ি ভেতরে চলে আয়। ভিতরে আসতে পারি কাকু? এই আমি তোর বাপের কত নম্বর ভাই যে তুই আমাকে কাকু বললি? সরি স্যার, আসলে বাইরে কাকুর সাথে কথা বলছিলাম তো তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার চেয়ারে বসে পড়। নে, এবার আমি তোকে ঝটপট কয়েকটা প্রশ্ন করব, তুই ঝটপট দু একটা উত্তর দিয়ে দে তো। কেন স্যার, আমার নাম জিজ্ঞাসা করবেন না? তোর নাম শুনে আমার দরকার কি? আমার কাম চাই, কাম। ঠিক আছে স্যার, তাহলে প্রশ্ন শুরু করেন। আচ্ছা, ইংলিশ সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? আরে আছে স্যার আছে, ইংলিশে তো আমি পুরো বাঘ বাচ্চা। কি বললি? তুই ইংলিশে বাঘ বাচ্চা? তাহলে তো তোর এখানে কোনো থাকার কথাই নয়। যা যা, তুই সুন্দরবনে চলে যা। আরে না না স্যার, আমি বলতে চাইছি আমি ইংলিশে পুরো জাহাজ। আবার তুই জাহাজ? তাহলে তো তোর তো এখানে কোনো থাকার কথাই নয়। তোর তো সমুদ্রে থাকার কথা। যা যা, তুই সমুদ্রে চলে যা। আরে স্যার, আপনি তো কোনো ব্যাপারটা বুঝতেই পারছেন না। মানে আমি বলতে চাইছি আমার ইংলিশে প্রচুর জ্ঞান, মানে প্রচুর 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 জ্ঞান। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস তোর ইংলিশে প্রচুর জ্ঞান। ঠিক আছে, বলতো তাহলে গ্রামার কাকে বলে? স্যার এত সহজ কোশ্চেন, মানে যেসব মানুষরা গ্রামে থাকে তাদেরই গ্রামার বলে। গ্রামার হচ্ছে দুই প্রকার, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার। যেসব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা লন্ডনের গ্রামে বাস করে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। কি বললি? যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে, আর যারা লন্ডনে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে? তুই বেরো এখান থেকে, বেরো। স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন? কখনো একটা প্রশ্নেই বোঝা যায় কার কত জ্ঞান আছে। স্যার আরো দু চারটে প্রশ্ন ধরুন, তারপর তো বুঝতে পারবেন আমার কেমন জ্ঞান আছে। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর কতটা জ্ঞান আছে। তোকে আর প্রশ্ন ধরতে হবে না, তুই বেরো এখান থেকে। প্লিজ স্যার, আরো কয়েকটা প্রশ্ন ধরুন, চাকরিটা আমার খুব দরকার, না হলে আমার বিয়ে হবে না। বিয়ে করার জন্য কি আবার চাকরি দরকার হয় নাকি? হ্যাঁ স্যার, আজকালকার দিনে বিয়ে করার জন্য চাকরিটা তো দরকার। কে বললো তোকে বিয়ে করার জন্য চাকরি দরকার? এই প্রথম শুনলাম তোর মুখ দিয়ে বিয়ে করার জন্য চাকরি দরকার হয়। তাহলে বিয়ে করার জন্য কি দরকার স্যার? বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ে দরকার হয়, আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলে দরকার হয়। তাহলে স্যার চাকরি না করলে বিয়ের পর খাবে কি তারা? বিয়ের পর কি খাবে? ছেলেটা যা খাবে মেয়েটাও তাই খাবে, আবার মেয়েটা যা খাবে ছেলেটাও তাই খাবে। মানে ছেলেটা আর মেয়েটা ভাগাভাগি করে খাবে। স্যার ওরম করবেন না স্যার। স্যার আপনার পায়ে পড়ছি স্যার, চাকরিটা আমার খুব দরকার স্যার। এই একদম আমার পায়ে হাত দিবি না। আমি আজকে রাস্তায় কুকুরের গু মারিয়ে এসেছি। আমার আবে পায়ে হাত সালে। দিলে তোকে এক্ষুনি চান করতে হবে। ও স্যার ওরম করবেন না স্যার। স্যার আরো দু একটা কোশ্চেন ধরুন না স্যার। ঠিক আছে, তুই যেখানে এত করে বলছিস তাহলে তোকে আর দুটো কোশ্চেন ধরি। আচ্ছা বলতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তুই কথাটা ঠিকই বলেছিস, কিন্তু কোন সালে হয়েছিল ওই সালটা বল। স্যার আমি হচ্ছে খুব শান্তপ্রিয় মানুষ, ওইসব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ নয়, তাই আমি ওই সাল ফাল মনে রাখি না। কি বললি? তুই শান্তিপ্রিয় মানুষ? ঠিক আছে, তাহলে এখানে আর অশান্তি না লাগিয়ে তুই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। কেন স্যার, এইখানে অশান্তি লাগবে কেন? তুই যে অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই। তাই বলছি এখানে অশান্তি লাগার আগে ভালোই ভালোই এখান থেকে কেটে পড়। স্যার আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন ধরুন স্যার, মাত্র আর একটা প্রশ্ন, প্লিজ স্যার প্লিজ। আবার আর একটা প্রশ্ন? তুই এখান থেকে যাবি নাকি আমি উঠবো? না স্যার, আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। ওহ, সকাল থেকে ইন্টারভিউ নিতে দিতে আমার তো হাঁকা পেয়ে গেল। একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না। যাকেই প্রশ্ন ধরি সেই ভুলভাল উত্তর দিয়ে আমার মাথাটা পুরো গরম করে দেয়। আমার প্রেশারটা বাড়িয়ে দিয়ে চলে যায়। এই মদন, বাইরে কেউ আছে কি দেখ তো, তাড়াতাড়ি পাঠিয়ে দে। এই তো স্যার চলে এসেছি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি। বসবো স্যার? হ্যাঁ, ওই চেয়ারটা তো তোমার জন্যই রাখা হয়েছে, বসে পড়ো। বলুন স্যার কেমন আছেন? আমি তো বরাবরই ভালো থাকি। তুমি কেমন আছো বলো, তোমার প্রিপারেশন কেমন? স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে, চাল দিচ্ছে, আলু দিচ্ছে, ডাল দিচ্ছে, তেল দিচ্ছে, ময়দা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে। স্যার রেশন খুব ভালোই দিচ্ছে স্যার। আমি তোকে ওই রেশনের কথা বলছি না, আমি তোকে বলছি তুই কেমন প্রিপারেশন নিয়েছিস। মানে তুই ইন্টারভিউয়ের জন্য কেমন প্রস্তুতি নিয়েছিস সেটা বলছি। ও এই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি, সেটা আগে বলবেন তো। এই ইন্টারভিউয়ের জন্য আমি স্যার 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। কি বললি? তুই 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস? আরে আমার এই কোম্পানিটাই তো হয়েছে মাত্র 5 বছর, আর তুই 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস? এখানে গুল মারার আর জায়গা পাস না। সরি 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 স্যার, আমি ওই 5 বছর বলতে গিয়ে ভুল করে 20 বছর বেরিয়ে গেছে।
শোন, আমি কিন্তু তোকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। স্যার আমিও না। ঠিক আছে ঠিক আছে, এবার তোকে আমি কয়েকটা প্রশ্ন করছি, তুই তার উত্তর দিতে পারলে তোর চাকরি একদম বাঁধা। ওকে স্যার, আমি একদম রেডি। তুই কিসের জন্য রেডি? স্যার চাকরি করার জন্য আমি একদম রেডি। আগে থেকে এত এক্সাইটেড হয়ে লাভ নেই, আগে ভালো করে চাকরির ইন্টারভিউ দে, তারপর চাকরির কথা ভাববি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি জলদি জলদি ইন্টারভিউ শুরু করুন, আমার আর তস সইছে না। তুই আগে বল, তুই আমাদের দেশ ছাড়া আর কোন কোন দেশের ভাষা জানিস? মানে তুই বিদেশি ভাষা কি কি জানিস? স্যার বলছি কি, চাকরিটা তো পাহারাদারে, তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে? বলছি চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা বলতে হবে? সে চোরগুলো বিদেশ থেকে আসুক আর দেশ থেকে আসুক, তোকে অন্তত 3-4টে বিদেশি ভাষা জানতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, বলুন কোন কোন ভাষা বলতে হবে। তোকে আমেরিকা, রাশিয়া আর চীনের ভাষা জানতে হবে। স্যার আমি তো রাশিয়া, আমেরিকা, চীনের ভাষা জানি। ও তুই জানিস? ওই দেখি তাহলে বল তো। স্যার আমি তাহলে প্রথমে রাশিয়ার ভাষা বলছি। দোষ দূর ইরাদা ইরাদা উড়াদা দোষ খুর চুর। স্যার এবারে চাইনিজ ভাষাটা শুনুন। চুং চুং চিং চাং চিং চিং ভাই ভাই চুং চুং ফিং ফিং চাং চুং চিং চিং চুং। স্যার এবারে আমেরিকার ভাষাটা শুনুন। আরে তুই থাম থাম, তোকে আর আমেরিকার ভাষা শোনাতে হবে না, না হলে তোর দাঁতগুলো এবার সব খুলে পড়ে যাবে। স্যার এবার তাহলে আপনি শুধু প্রশ্ন করে যান। আচ্ছা তুই বল তো, যারা জলে বাস করে আবার ডাঙাতেও বাস করে তাদেরকে কি বলে? স্যার যারা জলেতেও বাস করে আবার ডাঙাতেও বাস করে তাদের উপচর পানি বলে। ঠিক আছে, তুই একটা উপচর প্রাণীর নাম বল তো। স্যার জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজের নাবিক। কি বললি? জাহাজের নাবিক? জাহাজের নাবিক আবার কবে থেকে উপচর প্রাণী হলো রে? স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে আবার ডাঙাতেও বাস করে, তাহলে জাহাজের নাবিক উপচর পানি হলো না? না হলো না, উপচর প্রাণী হলো একটি ব্যাঙ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝলাম, উপচর পানি হলো একটি ব্যাঙ। ঠিক আছে, তুই এবার দুটো উপচর প্রাণীর নাম বল তো। স্যার ব্যাঙের মা আর ব্যাঙের বাবা। তুই কি আমার সাথে ফাজলামি করতে এসেছিস? দেখ, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। স্যার আমিও না। এবার বলতো, মরুভূমিতে কোন প্রাণী দেখা যায়? স্যার মরুভূমিতে উট দেখা যায়, উট। বেশ, মরুভূমিতে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম বলতো। মরুভূমিতে বাস করে আরো কয়েকটি প্রাণীর নাম হলো উটের বাবা, উটের মা, উটের ভাই, উটের বোন, উটের দিদা, উটের দাদু, উটের জেঠু, উটের দিদিমা, উটের জ্যাঠা, উটের কাকা। আরে থাম থাম, কি সাংঘাতিক ছেলে রে মাইরি! বললাম মরুভূমিতে বাস করে কয়েকটি প্রাণীর নাম বলতে, এ তো দেখছি পুরো উটের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিল। আমি বারবার বলছি, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। স্যার আমিও না। এবার বলতো, আমাদের দেশে মোট জনসংখ্যা কত আছে? স্যার আমাদের দেশে মোট জনসংখ্যা হলো 10,32,220। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। স্যার আপনার যদি বিশ্বাস না হয় আপনি একবার গুনে দেখে নিতে পারেন, আর যদি এর থেকে কম হয় তাহলে ভাববেন আমাদের দেশ থেকে বাইরে তারা ঘুরতে গেছে, আর যদি বেশি হয় তাহলে ভাববেন বাইরে থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে। তুই কি তখন থেকে উল্টো পাল্টা বলছিস বলতো? তোর কথা আমি অনেকক্ষণ ধরে মুখ বুজে সহ্য করছি। তুই কি ভেবেছিস যেটা মুখে আসবে সেটাই বলে যাবি? যা, তোর চাকরি এখানে হবে না, তোর চাকরি ক্যান্সেল। তুই আমাদের কোম্পানিতে 100 বছর ধরেও চাকরি পাবি না। তোকে চাকরি দিলে দেখছি আমার চাকরিটাই চলে যাবে। যা, তুই বেরো এখান থেকে। আমারও দরকার নেই আপনাদের এখানে চাকরি করার, সামান্য একটা পাহাড়াদারের চাকরি, তা আবার কতগুলো প্রশ্ন। রাখুন আপনার চাকরি আপনার কাছে, আমি চললাম। বেরো তুই এখান থেকে, বেরো আগে। এরা দেখছি আমাকে একদম পুরো পাগল করে ছাড়বে। আপনার মাথাটা তো আগে থেকেই পাগল হয়ে আছে, আমি আর কি পাগল করব? এই এই ধর তো ধর তো, কে আছিস? ওকে ধর ধর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।